2026 সালে অনার্স করার জন্য সেরা 10টা সাবজেক্টের তালিকা আজকে তোমাদের সাথে আমরা পেশ করছি। এই সাবজেক্টগুলো আমরা নির্বাচন করেছি বিভিন্ন ক্যারিয়ারের চিন্তাভাবনা করে, বিভিন্ন ভবিষ্যৎ চিন্তাভাবনা করে আমরা কথাগুলো বলছি। তবে স্টুডেন্ট ভেদে সাবজেক্টগুলোর ধরন বা এই যে 10টা কলেজ 10টা সাবজেক্ট সেটা চেঞ্জ হইতে পারে। যেমন অনেক ভালো স্টুডেন্ট তার কাছে সাবজেক্টগুলো আরও অনেক ভালো ভালো বেস্ট সাবজেক্ট মনে হতে পারে, বা যারা খারাপ স্টুডেন্ট তাদের কাছে আরও সহজ সাবজেক্ট আছে সেগুলো বেস্ট সাবজেক্ট বলে মনে হয়। কিন্তু আমরা যদি ক্যারিয়ার চিন্তা করি, ইন ফিউচারে যখন তোমরা 4-5 বছর পরে জব মার্কেটে পদার্পণ করবা তখন তোমার জন্য বেস্ট সাবজেক্টগুলো কোনগুলো। কারণ কিছু সাবজেক্ট আছে যার ভ্যালু দিন দিন লো, আর কিছু সাবজেক্ট আছে যার দিন দিন ভ্যালু আপ হচ্ছে। এখন তোমাকে অবশ্যই আপগ্রেড যে সাবজেক্টগুলো আছে যেগুলো ভ্যালু বাড়ছে ইন ফিউচারে সেগুলো চুজ করতে হবে। তো আমরা এখন তোমাকে 10টা সাবজেক্ট বলছি, সেটা আমরা 4টা ফ্যাকাল্টি নিয়ে কথা বলছি, বিবিএ, বিএসএস, বিএ এবং বিএস। টোটাল 4টা ফ্যাকাল্টি আমরা ক্লিয়ার করছি। আমি এখানে টোটাল 4টা ক্যাটাগরি 2টা করে সাবজেক্ট বলবো এবং সর্বশেষে আমি মানবিকের আর 2টা সাবজেক্ট এক্সট্রা বলবো, কারণ মানবিকের হিউজ সাবজেক্ট রয়েছে, মানে তোমার এখানে বিএসএস এবং বিএর মধ্যে, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স এবং হচ্ছে ব্যাচেলর অফ আর্টসের মধ্যে। বিবিএ যদি আমরা 2টা বেস্ট সাবজেক্ট নিয়ে কথা বলি, এখানে বেস্ট সাবজেক্ট 2টাই হবে, মার্কেটিং ম্যানেজমেন্ট না, ফিন্যান্সিং অ্যাকাউন্টিং। ওকে, 2টাই বেস্ট সাবজেক্ট, ফিন্যান্সিং অ্যাকাউন্টিং, এবং এই 2টাই যদি বলা যায় বিবিএর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং একটু টাফেস্ট সাবজেক্ট, একটু টাফ, এবং দেখা যায় মার্কেটিং ম্যানেজমেন্টের থেকে অবশ্যই টাফ। এবং 2টা সাবজেক্ট প্রচুর পরিমাণে ম্যাথ আছে, যারা ইন ফিউচারে আগাইতে সব সাবজেক্ট নিয়ে বুঝে শুনে আগে, বাট সুন্দর 2টা সাবজেক্ট যেখান থেকে তুমি চাইলে ব্যাঙ্ক জব, সিএ থেকে শুরু করে ভালো ভালো জায়গায় তুমি অ্যাটেন্ড করতে পারো, যেতে পারো। এবং এটার দেখা যায় শিক্ষকতা পেশা থেকে শুরু করে সব সেক্টরও এদের চাহিদা ব্যাপক। এবং আমরা এই যে নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় দেখছি এটা ভালো স্টুডেন্ট তারা নিচ্ছে এবং টিচার নিচ্ছে, সব জায়গায় সব কিছুতে বেশ ভালো এই 2টা সাবজেক্ট। আবারও বললাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং। ওকে, 2 নম্বরে আমরা যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে তোমার, আমরা এই সরাসরি ব্যাচেলর অফ সায়েন্সে যাই, ব্যাচেলর অফ সায়েন্স বিএস। ওকে, বিএসের ক্ষেত্রে অনেক সাবজেক্ট আছে, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, মনোবিজ্ঞান, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, অনেকগুলো। এখন এর মধ্যে সবচেয়ে বেস্ট 2টা সাবজেক্ট দেখো, আবারও বলতেছি, এখানে বেস্ট সাবজেক্ট নির্ভর করে তোমার এখানে ক্যারিয়ারের উপরে। যদি আমি শিক্ষকতা ক্যারিয়ার দেখি তাহলে 3টা সাবজেক্ট বেস্ট হয়। এক হচ্ছে তোমার ম্যাথ, টিচার হিসেবে বেস্ট, হিউজ পরিমাণ ম্যাথ টিচার প্রত্যেক বছর নিবন্ধন পরীক্ষা সেটা স্কুল কলেজে নিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে তোমার এখানে প্রাণীবিজ্ঞান, খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে তোমার রয়েছে রসায়ন। এই 3টা সাবজেক্ট বেস্ট টিচারের জায়গা থেকে। বাট ওভারঅল যদি চিন্তা করো তাহলে আবারও গণিতকে এগিয়ে রাখবো, গণিতের সাথে তোমার এখানে আমি প্রাণীবিজ্ঞানকে এগিয়ে রাখবো। ওকে, প্রাণীবিজ্ঞানকে আমরা এগিয়ে রাখবো, প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান যে কোনো একটা ধরতে পারো। এর সাথে পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, এগুলো কম না, কোনোটা থেকে কম না। বাট যদি টপ 2টার কথা বলি, গণিত এবং আমরা হচ্ছে প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান 2টার একটা চুজ করবো এই 2টার ক্ষেত্রে। এবং বলা যায় ইন ফিউচারে এদের চাহিদা দিন দিন বৃদ্ধিই পাবে। তাছাড়া তোমার যদি রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান এগুলো নিয়ে যদি আগাইতে চায়, এগুলো কোনোভাবে কোনো খারাপ না, প্রাণ রসায়ন এগুলো কোনো খারাপ না, এগুলো যথেষ্ট দারুণ সাবজেক্ট। এবার আমরা কথা বলি ব্যাচেলর অফ আর্টস। এখান থেকে ব্যাচেলর অফ আর্টস মানে হচ্ছে আমরা যদি বলি বাংলা, ইংরেজি, এমন সব সাবজেক্ট যেগুলো আমরা মানবিক স্টুডেন্টরা করতে পারবে, ব্যবসায়ী স্টুডেন্টরা করতে পারবে, বিজ্ঞানী স্টুডেন্টরা করতে পারবে। এই জায়গায় টপ 2টা সাবজেক্ট হচ্ছে সিম্পল কথা, বাংলা এবং ইংরেজি, এর বাইরে কোনো সাবজেক্ট হবে না, এটা বেস্ট সাবজেক্ট। এবং যদি আমরা বলি যে মানুষ কারাকারে লেগে যায় ভালো ভালো কলেজে 2টা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, এখন অনেকের কাছে ইংরেজি একটা উইকের পয়েন্ট হইতে পারে, বাট বেস্ট সাবজেক্ট যদি বলি। এবং ইন ফিউচারে তোমার টিচারের জায়গাতে যদি বলি বা বিভিন্ন ক্যারিয়ার জায়গা থেকেও বলি, এটা চাহিদা দিন দিন বাড়বে। বাংলা ইংরেজি আমাদের পুরো সাবজেক্ট রিভিউ করা আছে, চাইলে তোমরা দেখতে পারো, 26-এ 2টার চাহিদা আরও বাড়বে, ঠিক আছে, বাংলা এবং ইংরেজি সাবজেক্টটা। এবার আমরা কথা বলি, টোটাল 4টা সাবজেক্ট এখনও বাকি আছে, টোটাল 6টা গেল। কী কী বলো তো? আমরা বললাম তোমাদেরকে ফিনান্স, অ্যাকাউন্টিং, এরপরে বললাম আমরা গণিত, প্রাণীবিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞান, আর সবার শেষে আমরা বললাম বাংলা ইংরেজি। এই টোটাল 6টা গেল। এরপরে আমরা আর বাকি 4টা সাবজেক্ট রয়েছে, যার মধ্যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস এর ক্ষেত্রে 2টা সাবজেক্ট আমি এখানে বলছি, একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর 2 নম্বরটা হচ্ছে অর্থনীতি। এই 2টা আমার কাছে আরও বেস্ট সাবজেক্ট বলে মনে হয়। এই 2টা সাবজেক্ট তোমরা নিতে পারো, এটা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধীনে পড়বে এই 2টা সাবজেক্ট। আরও বাকি 2টা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে এখানে সমাজবিজ্ঞান, সমাজকর্ম একটা ধরতে পারো, তার সাথে তুমি এখানে ইতিহাস অথবা ইসলাম ইতিহাস ধরতে পারো, ইতিহাস অথবা ইসলাম ইতিহাস, ঠিক আছে, এই 2টার থেকে তুমি ধরতে পারো।
মোটামুটি আরও দুইটা যে কোনো একটা সাবজেক্ট ধরো, সমাজকর্ম সমাজবিজ্ঞান থেকে যে কোনো একটা, অথবা ইতিহাস ইসলাম ইতিহাস থেকে যে কোনো একটা ধরো। কারণ এখানে দুইটা ডিপার্টমেন্ট কম বেশি কাছাকাছি, সমাজবিজ্ঞান সমাজকর্ম টপিকগুলো সেম কাছাকাছি, আবার ইতিহাস ইসলাম ইতিহাসের টপিকগুলো সেম কাছাকাছি। সো এই দুইটা বিষয় রয়েছে, এবং টোটাল আমাদের এই সাবজেক্ট লিস্টে এভাবে আমরা সাজিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ একটা সাবজেক্ট নিয়ে পর ইনশাল্লাহ তোমার ক্যারিয়ারটা আশা করি ভালো কিছু হতে পারে। তবে বলা যায় যে আমাদের কিছু কিছু সাবজেক্টে যার ক্যারিয়ার দিন দিন ডাউনই হচ্ছে, যেমন মার্কেটিং আছে। মার্কেটিং দেখে এখন দুনিয়াতে মার্কেটিং, এই যে ম্যানেজমেন্ট সব কিছু খুব আধুনিক হয়ে গেছে, এআই টেকনোলজি রয়েছে। এখন মানুষজন ওই সারাদিন বসে বসে অ্যাকাউন্টিং ম্যাথ ট্যাথ ওগুলো খুব কম করে, মার্কেটিং পলিসি তাদের সাজিয়েছে। এখন ওই বিলবোর্ড আর দেন, এখন সব গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাডে ভরে গেছে। বাট আমাদের সিলেবাস যা আছে সব কিন্তু সেই আগেকালের। তো অনেক কিছুই আছে যেগুলো অনেক আগের, সেগুলো রাইট নাও আস্তে আস্তে এর ভ্যালু কমবে, ঠিক আছে। সো এই জায়গায় আমি আবারও একবার রিভাইজ করে তোমাদেরকে বলতে চাই, হয় বা এখানে তোমার রয়েছে, যদি বলি প্রথমে আমরা কী বলেছিলাম, প্রথমে বলেছিলাম ফিন্যান্স হিসাব বিজ্ঞান বলেছিলাম, তারপর বলেছি আমরা সিরিয়াল বাই ধরি রাষ্ট্রবিজ্ঞান বলেছি, অর্থনীতি বলেছি, আর সমাজবিজ্ঞান বা সমাজকর্ম যে কোনো একটা, এই টোটাল 5টা সাবজেক্ট। তার সাথে তোমার রয়েছে গণিত, প্রাণীবিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান থেকে যে কোনো একটা, টোটাল 7টা। আর তোমার এখানে রয়েছে বাংলা, ইংরেজি, ইসলাম ইতিহাস বা ইসলাম ইতিহাস থেকে একটা। সো আশা করি তোমরা সুন্দর করে বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।